মাসে 13 পার্বণ, হোক না সেটা কনকনে ঠান্ডা কিংবা চূড়ান্ত এই ভ্যাপসা গরম। এই ভ্যাপসা গরমে বাঙালির এনার্জির কোনো কম পড়বে না তার পার্বণগুলো উদযাপন করার জন্য। তাই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। দেখুন টাইটেল থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরে গেছেন আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি জামাই ষষ্ঠীর পালন করতে। জামাই ষষ্ঠী করার জন্য হিতাংশুর বাবা বেরিয়ে পড়েছে, সাথে আমাদের দুটোকে নিয়ে তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তারপরে আমাদের চলে এলো এখানে ট্রেন, আর আমরা এখানে ট্রেনে উঠে সে তো লু বইছে, মনে হচ্ছে মুখটা যেন পুড়ে যাচ্ছে। যাই হোক, তবু আমাদেরকে যেতেই হবে, কারণ এই পার্বণ আমাদেরকে পালন করতেই হবে। কারণ আমার মা পৃথিবীর এই জামাই ষষ্ঠীর সবাই শাশুড়ি মা তার জামাইয়ের জন্য উপোস করে, তার যেন দীর্ঘায়ু হয়, সে যেন ভালো থাকে। কারণ সে ভালো থাকলে তার মেয়ে, তার নাতনি সবাই ভালো থাকবে। এখানে আমি আর হিতাংশু খুবই মজা করছি, কারণ হিতাংশু যাচ্ছে মামা বাড়ি আর আমি যাচ্ছি আমার বাপের বাড়ি। সেটা বাপের বাড়িটা 2 দিনের জন্যই হোক বা 1 ঘন্টার জন্যই, সেটাতে একটা আলাদাই প্রশান্তি আছে। তাই সেখানে মুখের হাসি যেন ধরেই না। তারপরে এই করতে করতে আমরা নেমেও পড়লাম, আর নেমেই হিতাংশু তো ট্রেনটাকে টাটা করে দিচ্ছে আনন্দেতে যে যা তুই বাড়ি যা, আমি তো মামা বাড়ি চলে এসেছি। এরপরেই মামাকে খুঁজছে। হিতাংশু নেমেই ভাবছে ওর মামা দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, অবশ্য ওর মামা দাঁড়িয়েই থাকে আমাদের জন্য অপেক্ষা করে, আর আমরা চলে যাই হিতাংশুর মামার সাথে। কিন্তু এবারে হিতাংশুর মামা কিছু একটা কাজে ফেসে গেছে, তাই আমাদেরকে আনতে আসতে পারেনি। তারপরে আমরা টোটো করে নিলাম, আর টোটো করতে চেপে হিতাংশু তো খুবই মন খারাপ করছে যে আমার দিদুন তো আমার জন্য অপেক্ষা করছে, তোমরা এত দেরি করছো কেন। কিন্তু হিতাংশুকে কে বোঝাবে যে এখনও তো আমরা দিদুনের কাছে এসে পৌঁছাইনি। তাই হিতাংশু তো উঠে দাঁড়িয়েই পড়লো টোটোতে যে আমার দিদুনকে আর দাদুনকে যদি একটু দেখতে পাই তাহলে বুঝতে পারবো হ্যাঁ আমি মামা বাড়ি চলেই এসেছি। তাই জন্য উঠে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে দেখতেই পেয়ে গেল দিদুন আসছে। হ্যাঁ, ও দিদুন চলেই এসেছে আমাদেরকে আনতে। আমরাও পৌঁছে গেছি আমার বাপের বাড়ি, মানে হিতাংশুর মামা বাড়ি। আর হিতাংশুর বাবা জামাই ষষ্ঠী করতে পৌঁছে গেছে। তারপরে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। এটা তো খাওয়া চলবে, কিন্তু আমরা কোনো কিছু খাইনি, আমরা উপোস আছি। আর এখানে হিতাংশুর বাবা বসে পড়েছে, বেচারা নাইট ডিউটি করেছে, তারপরের দিন উপোস করে চলে এসেছে শাশুড়ি মায়ের কাছে ফোঁটা আনতে, ষষ্ঠীর ফোঁটা নিতে। এখানে মা একটু প্রসাদ দিয়ে দিচ্ছে, ঠাকুরের নামে ঠাকুরের কাছে পুজো দিয়েছে আমার জামাইয়ের জন্য দীর্ঘায়ু হয়, তার সে যেন ভালো থাকে, সুস্থ থাকে, সে সবাইকে নিয়ে ভালো করে থাকতে পারে, আর তার সাথে আমার মেয়েটাও যেন ভালো থাকে। এই জন্য আমিও উপোস করেছি, মানে আমি কিছু খাইনি। তারপরে আমার মা উপোস আছে, আর এখানে হিতাংশুর বাবার তো মুখটা শুকিয়ে গেছে। তারপরে মা এখানে ফোঁটা দিয়ে নিচ্ছে, সেই আশীর্বাদ করছে, ফোঁটা দিচ্ছে। জামাই ষষ্ঠী চলে আসছে অনেক প্রাচীনকাল থেকে। জামাইয়ের মঙ্গল কামনার জন্য তার শ্বশুর শাশুড়ি এই ব্রত পালন করে থাকেন। কারণ তখনকার যুগে জামাইরা, মানে যেসব ছেলেরা অনেক বয়সে বিয়ে করত এবং 2-3টে করে বিয়ে করত, তাদের অনেক বয়স হয়ে যেত। সেই বয়স থাকার জন্য, তাদের দীর্ঘায়ু কামনা করার জন্য, যাতে তাদের মেয়ে ভালো থাকে, সেই প্রথার প্রচলন হয়। আর প্রচলন হয় এমনকি তখনকার জামাইরা আসতো পাঞ্জাবি পরে আর ধুতি পরে, তার সাথে মাছ মিষ্টি আর সুন্দর সেজে গুজে জামাই ষষ্ঠী করতে আসতো তাদের রেপুটেশন বজায় রাখার জন্য। এখানে হিতাংশুর বাবারও জামাই ষষ্ঠী হয়ে গেল, আর মা প্রণামীও দিয়ে দিল, আর হিতাংশুর বাবা নিয়ে প্রণামও করে নিল। তারপরে মা এই সমস্ত কিছু আয়োজন নিজের হাতে করেছে, একদম নিজের হাতে করেছে। আর হিতাংশুর এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ও গরমের চোটে সমস্ত কিছু খুলে দিয়েই বসে আছে। তারপরে মা এখানে একটা জামা প্যান্ট গিফট করলো তার জামাইকে, জামাইও দিল একটা। মায়ের মুখটা তো দেখাই যায় না মা। হ্যাঁ, একটা টিপ নাই, গরমেতে কি অবস্থা। হ্যাঁ, হয়েছে শাড়ি। এভাবে দেয়া নেওয়ার পর্ব, আনন্দ খুশি করে আমাদের আজকের এই জামাই ষষ্ঠীর পর্ব আপনাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, এই জামাই ষষ্ঠীর পর্ব কিন্তু অনেকদিন ধরেই চলে আসছে, আজকের দিনে নতুন নয় গো। তাই জামাইয়ের মঙ্গল কামনার জন্য সব মেয়ের বাবা মায়েরাই এটা করে থাকে। এরপরে আমরা আবার আমাদের ফেরার পথে রওনা দিলাম। হ্যাঁ, সেদিনই ফিরিনি অবশ্য, তার পরের দিনে ফিরেছিলাম। আর সেদিনে থেকে আর কোনো ভিডিও করা হয়নি,
তাই ফেরার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। অনেকক্ষণ আগেই আমরা স্টেশনে চলে এসেছি। আর হিতাংশুর এখানে নাচ দেখুন, নাচটা দেখে আর নাচতে চাইছে না, ও চাইছে লাফাতে। লাফাতে তো আমি দিচ্ছিলাম না, তাই ধারে ধারে বসে ভাবছিল যে কি করা যায়। আমাদের এই রায়না স্টেশনটা অনেক বড় করে হবে, তাই জন্য এখানকার অনেক কিছু নতুন জিনিস আমরা দেখতে পাচ্ছি, যাতে নতুনভাবে তৈরি করা হয়। আরও একটা বেশি প্ল্যাটফর্ম হবে বা অনেক কিছু হবে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এইভাবেই আজকের ভিডিওটা সবাই স্কিপ না করে দেখেছেন যদি এই পর্যন্ত, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কিছু ভুল ত্রুটি করে থাকি তাহলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না গো। এখানে আমরা ট্রেনের অপেক্ষা করতে করতে প্রায় পাগল হয়ে গেছি, কারণ আমরা একটা ট্রেন মিস করে ফেলেছি। তাই জন্য এই গরমেতে আমাদেরকে এই শাস্তিটা ভোগ করতে হচ্ছে। আর হিতাংশুকে রাখা তো সবথেকে বড় ব্যাপার, যে হিতাংশুকে কিভাবে রাখবো। তাই যাই হোক, এখানে হিতাংশু জেসিপি সমস্ত কিছু এই মেশিন টেশিন দেখে তো খুবই আনন্দ পাচ্ছিল, যেহেতু এখানে নতুন কিছু করার একটা উদ্যোগ চলছে। এখানে সুন্দর সবুজ মাঠ আর তার সাথে ফুরফুরে হাওয়া। আমাদের তো কোনো অসুবিধা হয়নি, হিতাংশুরই একটু অসুবিধা হচ্ছিল। যাই হোক, এইভাবে আমাদের এবছরের জামাই ষষ্ঠী আজকে আপনাদের সাথে এইভাবে ব্লগ করে শেয়ার করলাম। সেগুলো স্মৃতির পাতায় এইভাবেই থেকে যাবে। হয়তো এই ভিডিও ফোন কোনো দিন ভেঙে যাবে, কোনো দিন হারিয়ে যাবে, কিন্তু এই ভিডিওগুলো অবশ্যই আমার এই চ্যানেলে থেকে যাবে। যেগুলো আপনাদের কাছে কতটা মূল্যবান আমি জানি না, কিন্তু আমার কাছে অনেকটাই মূল্যবান। সেই স্মৃতির পাতায় এগুলো লেখা থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমাদের পাশে থাকুন। টাটা।